শুধু দর্শক, আপনারা দেখছেন একটি বালুবাহী ট্রলার পূর্বের ঘাট থেকে পশ্চিমে এগুচ্ছে। এখানে পিছনের দিকে যে জলধারার একটি শ্বেত শুভ্র ধারা সৃষ্টি হচ্ছে, সেটিও সব জলযানেই হয়ে থাকে। আপনারা লক্ষ্য করছেন, আমরা মধ্যাহ্নের পদ্মা পাড়ের যে চিত্র সেগুলি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এখানে শিশু কিশোরদের যে গোসলের সময়ের দৃশ্য, তারা সাঁতার কাটছে, কিশোর কিশোরী রয়েছে। এখান থেকে এক কিশোরী বট গাছের নিচে বসে থাকা তার দাদাকে মায়া মমতায় জড়িয়ে যেন গোসল করার জন্য বারবার ডাকছে। এই ধরনের অনুভূতিগুলিও আমাদেরকে মুগ্ধ করে। এই পল্লী জীবন, পদ্মা পাড়ের জীবন, নদী পাড়ের জীবন আমাদের মনের অনেক অজানা উপাদানের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা দেখছি কিশোর কিশোরীদের যে চঞ্চল সাঁতার, পানিতে তারা সাঁতারের কত বিচিত্র রূপ সেগুলি তারা সৃষ্টি করছে, পানিতে লাফালাফি করছে, সে দৃশ্য আপনারা দেখছেন। আমরা আজকে অবস্থান করছি মিজানের ঘাটে, পদ্মার ঘাটও বলা হয়। এখানে যারা অধিবাসী তারা বলেন সাতবাড়ি। এই গ্রামের নাম সাতবাড়ি এবং এই ঘাটটি সাতবাড়ি ঘাট। আমরা কিশোর কিশোরীদের গোসলের মুহূর্তের সাঁতারের যে দৃশ্য সেগুলি লক্ষ্য করছি। এটি কোনো পুকুরের সাঁতার নয়, এটি নদীর সাঁতার এবং পদ্মা পাড়ের শিশু কিশোরদের সাঁতার। আমরা এখানে শিশু কিশোরদের এই সময়ে ভিড় লক্ষ্য করছি। চঞ্চল মুখরিত করে তুলেছে তারা, পরস্পরকে ডাকাডাকি, তাদের নানান ধরনের কথার বিনিময়, তাদের গল্পে মুখরিত পদ্মার পাড়। এভাবেই আমরা হাজার বৈচিত্র্যে জীবনের বিভিন্ন পর্বের যে দৃশ্যগুলি সেগুলির সাথে পরিচিত হতে পারছি।